মর্নিং ফ্রেন্ড, আজ 26শে সেপ্টেম্বর 2025 মহাপঞ্চমী। তো আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আজকে একটা ছোট ট্যুর আমরা করবো বাঁকুড়ায়, যেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা আজকে যাচ্ছি বাঁকুড়ার পোলো পাহাড়ে। তো সেইখানে আজকে টোটাল জিনিসটা আমরা এক্সপ্লোর করব, আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমরা এখন এসে গেছি বালি ব্রিজে। তো আমরা এখন বালি ব্রিজে গাড়িটাকে দাঁড় করিয়েছি। তো এখানে একটা সুন্দর সানরাইজ হচ্ছে এবং একটা সুন্দর মনোরম পরিবেশ। তো সেই হিসাবে ভাবলাম যে ভিডিওটা ক্যাপচার করা উচিত। তো আমরা এখন বালি ব্রিজের উপরে দাঁড়িয়ে, সামনেই রয়েছে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির। আপনারা দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা সকালের মনোরম দৃশ্য। সানরাইজটা হচ্ছে, কত সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব সুন্দর একটা দৃশ্য। আপনারা দেখেছেন কি অপূর্ব সুন্দর একটা দৃশ্য। আমরা এখন প্রথম টোল গেট পার হচ্ছি বালি ব্রিজের। ওই প্রথম টোল ব্রিজ আমরা ক্রস করলাম। বাঁদিকে চলে গেল ব্রেক শেষ হলে এখন আবার যাত্রা শুরু পোলো পাহাড়ের উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমরা এখন মোটামুটি বর্ধমানের কাছাকাছি চলে এসেছি। তো বর্ধমান আর বেশিক্ষণ বাকি নেই। আমরা বর্ধমান মানেই আর কি দেখি, আমাদের যদি ওখানে যদি ব্রেকফাস্টটা যদি সেরে ফেলতে পারি, সেরকম একটা ইচ্ছা আছে। তো আপাতত আমাদের জার্নি চলছে। আর আজকে শুভ পঞ্চমীতে আপনাদের সবাইকে মিডিয়া মিক্স এক্সপ্লোর চ্যানেলের তরফ থেকে এবং মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনাদের পুজোটা সবার খুব আনন্দে কাটুক, এই শুভকামনাই করি। আপনারা অবশ্যই পুজোয় খুব আনন্দ করুন, ভালোভাবে ঘুরুন, বেড়ান, সবকিছুই আপনারা সুন্দরভাবে পুজোটাকে এনজয় করুন। এটাই আমাদের বিশেষ অনুরোধ আপনাদের কাছে। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল মিডিয়া মিক্স এক্সপ্লোর, যেটা আমরা সকালে বলেই দিয়েছি যে আমরা আজকে যাচ্ছি বাঁকুড়া পোলো পাহাড়। সেখানে টোটাল ব্যাপারটা আপনাদের কাছে আমরা এক্সপ্লোর করব এবং আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন শক্তিগড়ে নেমে পড়েছি। তো আমাদের এখানে একটু হালকা নাস্তা হবে। তো এখন নাস্তা করব, তারপরে আমরা বেরোবো এখান থেকে, শক্তিগড় থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে। আর আমরা কি নাস্তা করব সেটা আপনাদের দেখতে থাকুন। আমার মা এখন ঘুম থেকে উঠে এখন নাস্তা করবে, তাই তো? হ্যাঁ, নাস্তা কি ভালো লাগবে? ডিম টোস্ট, হ্যাঁ, সবাই এখন মিলে ডিম টোস্ট খাবে। সবাই এখন নাস্তার জন্য বসেছে। আমার শাশুড়ি মা ডিম টোস্ট নিয়ে বসে গেছে।
এবারে আমাদের জন্য তৈরি হচ্ছে ডিম টোস্ট। দাদা বানাচ্ছেন, একটু একটু কড়া করে। হ্যাঁ দাদা, লঙ্কা ছাড়া ডিম টোস্ট। তাই আমার ছেলে খাচ্ছে। বন্ধুরা, আমার জন্য ডিম টোস্ট চলে এসছে। সকালবেলা লুচি হচ্ছে, কিন্তু লুচিটা খেলে একটু হয়তো অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় বলে আমরা ডিম টোস্টটা প্রেফার করলাম। তো ডিম টোস্ট দিয়ে আমাদের নাস্তাটা শুরু হলো। এখন ডিম টোস্ট দিয়ে নাস্তা শুরু হচ্ছে। ভালো বানিয়েছে, দারুণ লাগে। তো বন্ধুরা, আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন আবার যাত্রা শুরু করব বাঁকুড়ার উদ্দেশ্যে। তো সবাই সব কমপ্লিট? তো নাস্তা কমপ্লিট, সব কমপ্লিট মা? ব্যাস। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বিশাল জ্যামে একটা ফেসে গেছি। সকাল সকাল এত বড় একটা জ্যাম কিসের সেটা বুঝতে পারছি না। প্রায় 10 থেকে 15 মিনিট হলো আমরা এখানে দাঁড়িয়ে আছি। জানি না কখন এই জ্যাম ছাড়ে। তো দেখি কখন জ্যামটা ছাড়ে। তার মধ্যে আমরা এই গাড়ির মধ্যে বসে রয়েছি। এই দেখুন বিশাল জ্যাম, পুরো জ্যামে আমরা ফেসে রয়েছি। জানি না কিসের জন্য জ্যামটা এত সকাল সকাল। দেখা যাক, এখনো কিছু খবর পাইনি যে জ্যামটা এতটা কিসের জন্য। মনে হয় রোডের কিছু কাজ ফাজ চলছে, তো সেই জন্য হয়তো জ্যামটা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে সোজা বেরিয়ে গেল। এবারে আমরা বাঁ দিকে চলে গেলাম। বাঁ দিকে চলে গিয়ে আমরা এই রাস্তাটা ধরলাম, যেটা বাঁকুড়া রোডের দিকে যাচ্ছে। আপনারা এই দিকটা চলে আসবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন গোপীনাথপুর মোড়ে চলে এসেছি, যেটা আপনাদের আগে বললাম। দুর্গাপুর এক্সপ্রেস ওয়েটা সোজা চলে গেলে আপনারা বাঁদিকে চলে আসবেন। আসলেই এইখানে আসবে গোপীনাথপুর মোড়। এই মোড়টার থেকে আপনাদের বাঁদিকে যেতে হবে। আপনাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে গোপীনাথপুর মোড়। এখান থেকে সোজা বেরিয়ে গেল আপনার দুর্গাপুর থেকে সোজা, মানে যেটা বেনারস বেরিয়ে গেল। আর বাঁদিকে গোপীনাথপুর মোড় হচ্ছে এইটা, বাঁদিকে চলে গেল বাঁকুড়া দিকে। আপনারা এই দিকে চলে যাবেন, বাঁদিকে বাঁকুড়া রোডটা ধরে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এই রাস্তায়, যেটা আপনাদের আগে বললাম যে আমরা এখন এই বাঁকুড়ার রাস্তার দিকে ঢুকে গেছি। তো এখান থেকে যেতে যেতে দুর্গাপুর ব্যারেজ পড়ছে। দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, সেটা আপনাদের দেখাচ্ছি। দুর্গাপুর ব্যারেজটা পড়ছে এখানে, দেখুন আপনারা। আমরা এখন দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে ক্রস করছি। এই আমরা দুর্গাপুর ব্যারেজে ঢুকে গেলাম। আমরা এখন দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে ক্রস করছি। দেখুন জল কতটা ভরে উঠেছে এখন বর্ষায়। গতকাল খুব ভালোই বর্ষা হয়েছে, তার ফলে দেখুন ব্যারেজের জল কতটা মানে ফুলে ফেঁপে উঠেছে। ব্যারেজ থেকে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর ব্যারেজ। সুন্দর লাগছে। দারুণ সুন্দর লাগছে। ফ্রন্ট ভিউটা দেখুন কি দারুণ লাগছে। আমরা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা,
দেখুন কি সুন্দর জায়গাটা, এত সুন্দর, আর এত সুন্দর কাশফুল ফুটে আছে, তো দেখে আমি নেমে পড়লাম। হ্যাঁ, এত সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য, এত সুন্দর লাগছে, মানে অপূর্ব। আর কাশফুল ফোটা মানে বোঝা যায় যে মা এসে গেছেন। তা দেখুন কি সুন্দর লাগছে, এই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে আমি উপভোগ করছি। তো আপনারা দেখুন, খুব সুন্দর জায়গা। ঠিক আছে। এই দুর্গাপুর বা বাঁকুড়া রোড দিয়ে যখন যাচ্ছিলাম, তখন এই চারধারে একটা এই সুন্দর একটা জঙ্গল একটা ভাব রয়েছে। এই অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ লাগলো, তাই জন্য ভাবলাম যে এই জায়গাটা আপনাদের দেখাই। ওই জায়গাটা এত সবুজে সবুজ, তার মধ্যে বর্ষার জল পড়ে আরও চারিদিকে সবুজ হয়ে উঠেছে। দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা, মানে চারিদিকে বর্ষার জল পড়ে গাছগুলো যেন সবুজে একদম ঢেকে উঠেছে। তো যেতে যেতে আমি ভাবলাম এই দৃশ্যটা আপনাদের দেখানো উচিত। তো আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগছে, এবং আমরা যেই জিনিসগুলো আপনাদের দেখাবার চেষ্টা করছি সেগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা আমাদের দেখাবেন। আর আমাদের মিডিয়া মিক্স এক্সপ্লোর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা যে রোড থেকে দুর্গাপুর হাই রোডটা মানে ধরেছিলাম বাঁকুড়া আসার জন্য, তো ওখান থেকে এসে ফুলবেড়িয়া মোড় অব্দি আসবেন। ফুলবেড়িয়া মোড় থেকে ডান দিকে রামকৃষ্ণ মিশন যেটা রাস্তাটা যেটা আছে, রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রম রোড, ওই রোডটা ধরে আপনারা সোজা চলে আসবেন। হ্যাঁ বন্ধুরা, এই ফুলবেড়িয়া মোড় থেকে আমরা এই রামহরিপুর রামকৃষ্ণ মিশন রোডের দিকে এগোচ্ছি। তো এই রোডটা সামনে একটু দাঁড়ালাম, কারণ এই রোডটা এতটা সুন্দর লাগছে যেটা আপনাদের সামনে আমি এটা ক্যামেরা বন্দি করছি। আপনারা দেখুন এই রোডটা একটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। তো সেই হিসাবে আমার মনে হলো যে এই রোডটা আমাদের একটু দেখাই। তো চারিদিকে জঙ্গলের মধ্যে এই রোডটি রয়েছে এবং এর দৃশ্যটা খুব মনোমুগ্ধকর, যেটা দেখে মনে হয় আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে রোডটা কত সুন্দর লাগছে। হ্যাঁ বন্ধুরা দেখুন, গাড়িতে যেতে যেতে এখন দারুণ বৃষ্টি শুরু হয়েছে, তো খুব সুন্দর লাগছে। দেখুন অ্যাম্বিয়েন্সটা। হ্যাঁ ফ্রেন্ড, আমরা এখন চলে এসেছি কোরো পাহাড়ের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন কোরো পাহাড়টা এখান থেকে দেখা যাচ্ছে। ওর উপরে একটা সুন্দর মন্দির আছে এবং ওঠার জন্য সিঁড়িও আছে। তো আমরা উঠবো। তো আপনারা যদি এখানে বেড়াতে আসেন তো এর আশেপাশে বারবার এইসব জায়গায় আসতে ইচ্ছা করে, এক্সপ্লোর করতে ইচ্ছা করে। আপনারা একটা ছোটখাটো ট্যুর একদিনের জন্য এটা রাখতেই পারে, যেটা আপনাদের খুবই একটা ভালো একটা কম্প্যাক্ট ট্যুর হবে। যেটা আপনারা কেউ যদি মনে করেন ছুটির দিনে এটা যদি আপনারা করতে চান তো করতে পারে। হ্যাঁ, সকল বন্ধুদের বলছি আপনারা এই ট্যুরটা করে ফেলুন, এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে।
বন্ধুরা, আমরা এখন তপবন পাহাড়ের যেটা পোড়ো পাহাড় বলা হয়, সেই তপবনের গেটের সামনে চলে এসেছি এবং তার আশেপাশের এই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। একটু মেঘলা মেঘলা আকাশ রয়েছে, খুব হাওয়া হচ্ছে, খুব দারুণ একটা অ্যাম্বিয়েন্স এখানে রয়েছে, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এই হচ্ছে গেটটা, এখান দিয়ে আপনাদের যেতে হবে।